মূল্যবান সম্পত্তি চোরের হাত থেকে রক্ষা করতে লোহার শিকল বা তালা ব্যবহার করাটাই স্বাভাবিক। তবে মাটির হাঁড়িতে তালা ব্যবহার করার বিষয়টি সত্যি অবাক করার মতো। চোরের হাত থেকে রসের হাঁড়ি বাঁচাতে এমনই এক অভিনব কৌশল বেছে নিয়েছেন শরীয়তপুরের গোসারহাটের এক গাছি। গোসাইরহাট পৌরসভার মহিষকান্দি এলাকার বাসিন্দা হারুন সর্দার দীর্ঘ 28 বছর ধরে শীতের মৌসুমে খেজুর রস সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করে আসছেন। চলতি বছর তিনি 80 থেকে 90টি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করেছেন। আর এসব গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রয়োজন হয় মাটির হাঁড়ি, যার এক একটির মূল্য প্রায় 100 টাকা। প্রতি রাতেই এসব গাছ থেকে হাঁড়ি সহ রস চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। চুরি হওয়া থেকে রসের হাঁড়ি বাঁচাতে গাছের গোড়ায় কাটা আর কয়েকদিন রাত জেগে পাহারা দেওয়ার পরেও সুরাহা না পাওয়ায় শিকল দিয়ে তালা লাগানোর সিদ্ধান্ত নেন গাছি হারুন সর্দার। 10,000 টাকা কিস্তিতে আমি তালাক শিকল কিনছি। তারপর গতকাল শুক্রবার দিন রাত্রে আমার হাঁড়ি ভেঙে গেছে 20টা, শিকল লয়েছে 10টা, আমাদের 10 থেকে 12,000 টাকার মাল লয়ে গেছে গা। আমি 30 বছর ধরে গাছ কাটি, আগে ছিল না, 2 বছর ধরে আমার বুড়ো অত্যাচার, গাছের বুড়ো অত্যাচার, আমার হাঁড়ি সারি সব লয়ে যায় গা। এইভাবে আমি কিভাবে চলুম? হারুনের খেজুর গাছের রস চুরি ঠেকাতে প্রশাসনের সাহায্য চাইলেন তার মা। আমার শ্বশুরের গাছ কাটছে, আমার বেড়ার গাছ কাটছে, আমার পুতের গাছ কাটে, হের পর তালা মারে, হের পর রস খায় না, চুর বাইয়া গেছে। আপনাকে পুলিশের একটা ব্যবস্থা আছে। গাছের এমন কাণ্ডে হতবাক স্থানীয়রাও। তবে তারা রসের হাঁড়ি চুরি না হোক এমনটাই দাবি তাদেরও। মানুষ চোরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঘর বাড়ি মোটরসাইকেল তালা মারে বা বিভিন্ন অন্য কিছু তালা মারে। জাস্ট এবার অবাক করার মতো যে আমাদের এলাকায় খেজুর গাছের রসের হাঁড়ি তালা মারছে, এটা আর কখনো দেখি নাই কোথাও। জাস্ট এই বছরটা আমি জীবনের ফার্স্ট দেখলাম। আমাদের এলাকায় হারুন ভাই কষ্ট করে রস কাটে, তার রস যেন না নেয় এই জন্য সে তালা মেরে রাখি তার হাঁড়িতে। দিন দিন হাঁড়ি সহ রস চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় খেজুর রস সংগ্রহের আগ্রহ হারিয়ে ফেলছেন অধিকাংশ গাছিরাই।